আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং বিকজ আমরা যাচ্ছি ড্যামরা। সো ড্যামরা আমরা কেন যাচ্ছি? ড্যামরাতে একটা শুট আছে র্যাগডের। সো ওই শুটে আমরা যাচ্ছি, যেহেতু আমি নিউলি সিনেমাটোগ্রাফি জয়েন করছি। সো আমার কাছে সিনেমাটোগ্রাফি ভালো লাগতেছে অনেক, সিরিয়াসলি জাস্ট এনজয়েবল। সো লেটস গো। ওয়েট 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 এখন যাচ্ছি না, কারণ আমার এখনো শাওয়ার নিতে হবে, রেস্ট, খাওয়া দাওয়া করতে হবে, অ্যান্ড মাস্ট বি একটু এক্সারসাইজ করতে হবে। সো দেন খাওয়া দাওয়া শেষ করে রেডি হবো, দেন যাবো। সো দেখা হবে। এই তো গাইস জাস্ট বের হয়েছি, এখন আগে খিলগাঁও যাবো, দেন হাবিম ভাইকে রিসিভ করে দেন হচ্ছে আমরা দুজন একসাথে যাবো। লেটস গো। বসে আছি, আস্তে আস্তে আগাচ্ছি। আমি কত নেবো খিলগাঁও শান্তিপুর এসে পড়ছে গাইস। দেন এখন হামদা যখন আসে দেন আমরা ইসের দিকে যাব, বের হবো। সো গাইস হামিম ভাই আসছে, এখন আমরা ড্যামরার দিকে যাচ্ছি। সো হামিম ভাই তোমার কি কি উই আর লেট এখন 12:43 11:43 বাজে। তাড়াতাড়ি আমি তোমার 9টা বাজে ফোন দিয়েছিলাম, তুমি ধরো নাই, ফোন অফ করে রাখছিলাম। 3-4 দিন না ঘুমাইলে এইভাবে মরমত আমি বুঝছো সকালে বুঝছো ঠিকই আছে। শাওয়ার নিয়েছি, তারপরে খাইছি যাইছি, তারপরে একটু এক্সারসাইজ করে দেন তুমি নাস্তা করছো, আমি নাস্তা করার সময় পাইনি। রাত্রে যাওয়ার টাইমে তাড়াতাড়ি 12টা শুট 11:43 বাজে। কি গো ইসে কে শুট নিবে? ডিওপি আছে, আতিফ ভাই বলে আজকে আসবে না, ওদিন বলবো। না ডিওপি আছে বন্ধ হয়ে, ফটোই আমি। হ্যাঁ তোরে বাবা মামা চলে যাবে। 80 টাকা ভাড়া হয়, 100 টাকা। ইসে আসতে হতো, ধানমন্ডি থেকে আসতে ভালো ইয়ে, তার মধ্যে কি মানে ওরকম তো লাগে নাই ভাড়া বেশি। রাত্রেবেলা দেখতে অনেক রিক্সা পাওয়া গেছে guys। আমি ভাই আজকে ওয়েদার দেখছি, বৃষ্টি দরকার ছিল, সে অনেক বড় কেটে দরকার। বাট ই মেঘগুলা সুন্দর, আগের টাইমে সুন্দর কিন্তু একটু গরম আছে। গরমটা ভালো লাগতেছে না। কত লাগবে গাইতে? 24 মিনিটস বেশি ভালো। তো কাজ হাংরি তুমি কি দিলাম তো ঘুম থেকে দৌড় মেরে আর ইউ হাংরি নট হাংরি আর ইউ হাংরি আঙ্গি বাঙ্গি এরা মেতে আদা বাড়ি দিয়ে বল ওই দোলে বিমোট থাকবে খুব বিজি। হ্যাঁ বিমোট কারণ অনেক ব্যস্ত, কাম নিয়ে ব্যস্ত। হ্যাঁ বিভোর স্যারকে কালকে ফোন দিছি, বিভোর স্যার যে ইয়াটা নিতে আমার লগে এটা বইলো। এই যে এটা ভিডিওগ্রাফার কে জানো তুমি? এমন 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 করে কি এটা ভিডিওগ্রাফার কে জানো? কে? হ্যাঁ আমাদের আসিফ ভাই। আমি দেখছি তো ভাই বিয়ে বলতে এমনি ইভেন্টস হইলে যে ইভেন্ট চাইতে সর্বোচ্চ চেষ্টা করেছি। গতকালকে রাত এই স্টেজের জন্য রাত্রে ওয়েট করেছে 3টা পর্যন্ত, ওনাদের সাথে কনভারসেশন হয়েছিল। লাস্ট 4টা বাজে ইউরোস আর শাহিন ইউরোসকে পাঠানো হয়েছে।
তো ইউ গাইস, এতক্ষণ আমরা একটু কাজে ছিলাম, তো এখন খাওয়া দাওয়া শেষ করছি, এখন একটু রেস্ট করতেছি। এই ইয়ামিন ভাইয়া পুরো ফুড নিচ্ছে, এখন ব্লগ নিচ্ছে, কিছু বলো। আমরা আসছি রেক দিতে, কিন্তু এখানে একদিন কোনো বাইক পাচ্ছি না। আমরা খুবই হতাশ। জাতির উদ্দেশ্যে বলতে চাই, আজকের দিনটা মাথার চুলপার কাটিয়ে হয়েছে। এখানে টুথপিক লাগাই দিও, হ্যাঁ ভাই ঠিক লাগাই দিও এখানে টুথপিক লাগাই দিও। ভাই। মেন ই হবে তো যখন মেয়েরা আছে। হ্যাঁ, মেয়েরা এখনো নাচা শুরু করে না, একটু আগে ছেলেরা নাচছে, তো এরপর আমরা খাওয়া দাওয়া করছি। এরপর হচ্ছে গিয়ে মেয়েরা নাচা গানা করবে, এরপর ডিজে হবে, আমরা কিছু ছবি তুলবো, পোর্ট্রেট নিবো সিঙ্গেল। লেজটা সুন্দর না, কিন্তু তাও এক্সাস্ট সো সো চলে। এখান থেকে হচ্ছে গিয়ে এরপরে বের হয়ে আমরা আড্ডা শুটে যাবো, ওরা যাদের বাসায় চলে যাবে। আর মনে হয় না আজকের ব্লগটা বেশি বড় হবে। ব্লগ বেশি বড় হবে না, ব্লগ বেশি বড় হইতো যদি আমরা কাজ না করে ব্লগ করতাম। তাইলে বেশি বড় হতো। আমরা আসার পরে দিকে শুরু হয়ে গেছে, হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে, সবকিছু সেটআপ দিয়ে বসেছিলাম। তো তোমাদের জাস্ট সিনেমেটিক দেখবা, এর মাঝখানে সিনেমেটিক ছেড়ে দিবে। হ্যাঁ, এরপর সিনেমাটিক ভিডিও দেখেন, এনজয় করেন। তো প্যাক আপ ডান গাইস। আমি তোর ফোন দিয়ে কইতে পারতো না না ওরে জিগাও আমার বলুন আমারে বলতে আমার আসছিল আমি এর পরে 10টা বাজে, আমি 10টা বাজে কিভাবে বের হই? কল ধরি নাই 10টা বাজে আমি কেমনে বের হই? আম্মুরে বলছি যে আমি স্টুডেন্ট যাইতাছি। অবশ্যই গিয়ে না না, মনে করো যদি আমি 8টা বাজে বের হইতাম তাইলে ঠিক আছে। ভাই মামা যাবা নিয়ে যাও এখন কি দেওয়া যাবো দেন বাসায়। আজকের মতো ডান, অনেক ফোন আমি কি করতে হয় না, কিন্তু সিনেমেটিক ভিডিওস দিব। তো বাই বাই। আচ্ছা